কিছু ইনফেকশন আছে যেগুলো কিন্তু মহিলাদের আগে থেকে থাকলে প্রেগনেন্সি এলে সেই ইনফেকশনের জন্য বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন হলো মিজলস, যেটাকে আমরা হাম বলি। হামের একটা আলাদা গুরুত্ব আছে, তার কারণ হলো যেই সব প্রেগনেন্ট মহিলারা প্রেগনেন্সির সময় যদি তারা হাম দ্বারা আক্রান্ত বা মিজলস দ্বারা আক্রান্ত হন, তাদের বাচ্চার অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। কি হয়, তাদের চোখ নষ্ট হয়ে যায়, ব্রেনের মধ্যে ক্যালসিফিকেশন হয়, ব্রেন ডেভেলপমেন্ট হয় না, মাইক্রোক্রেফালি হয়, হার্টে ফুটো থাকে, বিভিন্ন ধরনের ফুটো থাকে। কাজেই প্রেগনেন্সি আসার আগে রুবেলার পরীক্ষা প্রত্যেকের করে নেওয়া উচিত, এবং তারা যদি রুবেলা নেগেটিভ হয়, রুবেলার ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিন নেওয়া উচিত। এই ব্যাপারটা এতখানি ইম্পর্টেন্ট যে এখন আমাদের সরকার, মানে ভারতীয় সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আবার 7+7 পড়া মেয়েদের MMR ভ্যাকসিন দিচ্ছে। তার কারণ হলো জন্মের পর কিন্তু MMR সবাইকেই দেওয়া হয়, কিন্তু দেখা গেছে অনেকের এই ভ্যাকসিন ঠিক মতো কাজ করে না, এবং ঠিক না কাজ করলে সে মনে করছে আমার ভ্যাকসিন নেওয়া আছে, আমি প্রেগনেন্সি নিতে পারি, কিন্তু প্রেগনেন্সির সময় দেখা গেল তার শরীরে কিন্তু অ্যান্টিবডি লেভেলস নেই। সেই কারণেই সরকার কিন্তু নতুন করে ক্লাস 7-এ আবার করে মেয়েদের এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ সরকার রিয়ালাইজ করেছে এইটার জন্য কিন্তু আমাদের দেশে প্রচুর বিকলাঙ্গ বাচ্চা তৈরি হতে পারে।